যেখানে আমার ব্যক্তিগত কাজ নিয়ে পোস্ট করা হয়েছে তারা একেবারে ভরে ভরে নানান রকম মন্তব্য করছেন। বয়সের ফারাক 25, বিয়ের বয়স মাত্র 10। ডিভোর্স ঘোষণা করলেন সুদীপ ও পৃথা। তাদের রয়েছে 2 ছেলে সন্তান। হ্যাঁ ভিউয়ার্স, ফের টলিপাড়ায় ভাঙ্গনের সুর। বিয়ে ভাঙল অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও তার স্ত্রী পৃথা চক্রবর্তীর। শনিবার পৃথা নিজেই সে খবর ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। বছর খানেক আগে একত্রে দুজনে বাগ নিয়েছিলেন স্মার্ট জড়িতে। সেখানে দুজনের কেমিস্ট্রি মনেও ধরে সকলের। তবে হঠাৎই ঘোষণায় রীতিমতো আশাহত তাদের ভক্তরা। পৃথা এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, আমরা আর একসঙ্গে নেই। আমি আর সুদীপ মুখোপাধ্যায় আইনিভাবে বিবাহ বিচ্ছেদ নিলাম, তবে আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকব। ভালোবেসে একে অপরের হাত ধরেছিলেন তারা। দুজনের বয়সের লম্বা ফারাক থাকা সত্ত্বেও সেভাবে তছাপ ফেলতে পারেননি সম্পর্কে। সুদীপ পৃথার বয়সের ফারাক প্রায় 25 বছরের। জানা যায় পৃথার তরফ থেকেই নাকি এসেছিল প্রথম প্রেমের প্রস্তাব। নাচে পারদর্শী পৃথা চক্রবর্তীকে এক অনুষ্ঠানে প্রথম দেখেছিলেন সুদীপ। পটল চেহারা চোখ দেখে হয়েছিলেন আকৃষ্ট। আর এদিকে পৃথা নিজেই পাঠালো ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুকে। দেখেই চিনতে পারেন ততদিনে দামিনীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে। ব্যাস আর কি, শুরু হয়ে যায় আরেক রূপকথার সফর। তাদের 2 ছেলেও রয়েছে, ঋদ্ধি আর বালি। এর আগে দামিনী বেনি বসুর সঙ্গে বিবাহ বন্ধনে ছিলেন সুদীপ। সেই বিয়ে থেকে একটি কন্যা সন্তানও ছিল তার। সে সময়ে দুজনে 8 বছরের দাম্পত্য ভেঙে বেরিয়ে আসেন। মেয়ে চিনির বয়স ছিল তখন মাত্র 7। 2013 সালে দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছিলেন বেনি ও সুদীপ। আর তার 2 বছর পর 2015 সালে বিয়ে করেন সুদীপ ও পৃথা। তবে বিয়ের বয়স 10 হওয়ার আগেই তাতে ছেদ পড়ল। চিরসখায় যোগ দেওয়ার পরপর হিন্দুস্তান টাইমস বাংলাকে দিয়ে এক সাক্ষাৎকারে তার আর পৃথার দাম্পত্য নিয়ে কথা বলেছিলেন সুদীপ অকপটে। বিয়ে 10 বছরের জন্মদিন নিয়ে জানিয়েছিলেন, বিবাহ বার্ষিকীর দিন আমরা নানা কারণে একসঙ্গে থাকতে না পারলেও মধ্যরাতে আমরা নিজেদের মতো করে আমাদের বিবাহ বার্ষিকী উদযাপন করেছি। তবে আমরা প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত উদযাপন করি। আমাদের 10 বছরের বিবাহিত জীবন সম্পর্কে আছি প্রায় 13 বছর ধরে। ফলে আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনেছি। প্রথম থেকেই আমাদের বন্ধুত্বটা খুব গভীর ছিল। প্রশ্ন উঠেছে হঠাৎ কেন ডিভোর্সের সিদ্ধান্ত। যদিও হিন্দুস্তান টাইমস বাংলার তরফ থেকে সুদীপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। বেজে গিয়েছে ফোন।